ধন্যবাদ সকলে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিয়েছে আমাদের জেলা সভা চেয়ারম্যান সেলিম লস্কর এবং জেলা সভাপতি মানুষ দাস মহাশয় পুষ্প এবং উত্তরীয় দিয়ে আমরা বরণ করার সাথে সাথে তার হাতে আমাদের নিয়োগপত্র ভাইস প্রেসিডেন্ট হিসাবে জয়নগর বিধানসভার নিয়োগপত্র হাতে তুলে দিচ্ছেন। সকলে একটা জোরে করতালি দেবেন এই সম্মান জানানো তাকে। আমরা বরণ করে নিচ্ছি আবুল হাসান মন্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়নগর বিধানসভা কিষাণ ক্ষেত মজুর সেলের ফুটিগোলা অঞ্চলের নেতৃত্ব, এবং তার হাতে আমরা নিয়োগপত্র তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় সভাপতি এবং চেয়ারম্যান সাহেব। পুষ্প দিয়ে তাকে বরণ করে নিচ্ছি এবং তার হাতে আজকে আমরা বিধানসভা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের বিধানসভা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তার হাতে নিয়োগপত্র তুলে দিলাম। এবং বরণ করে নিলাম সভাপতি যার নির্দেশে আজকে জয়নগর বিধানসভায় এমন একটি সুন্দর রাজনৈতিক চেয়ারম্যান সাহেবকে এবং উত্তরীয় দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জ্ঞাপন করছি এবং তাকে বরণ করে নিচ্ছি। উত্তরীয় করিয়ে এবং পুষ্প দিয়ে বরণ করে নিলাম। সম্মানীয় চেয়ারম্যান মহাশয়কে এখন আমরা বরণ করে নেব আমাদের আমরা একচুয়াল যাদের বরণ করে নেব আমাদের সাংসদ প্রতিমা মন্ডল মহাশয় এসে গিয়েছে, যাদের দ্বারাই আমরা বরণ করবো তারা হয়তো অনেকে বাইরে আসে। আমি বলে দিচ্ছি আমাদের বিধানসভার কমিটি তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুরের যে বিধানসভা যে পুনরায় একটা কমিটি, আপনাদেরকে অনুরোধ করে একটু তারা আমাদের কাছে যেমন অতিথি এবং দলের নেতৃত্ব। এখন আমরা বরণ করে নেব একটু এদিকে ঘুরে যান, এদিকে 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 ছবি পাচ্ছি। মেম্বার সালাউদ্দিন শেখ মহাশয় ভীমচন্দ্র লস্কর মহাশয় লড়াকু নেতৃত্ব, উপপ্রধান প্রতিনিধি এবং সানোয়ার হোসেন আছেন কি? রশিদ শেখ সাহেব প্লিজ, আপনাকে আমি তো বলে দিয়েছি, তারপরে এখানে কেন কথা হচ্ছে? অঞ্চল সভাপতি আমরা পুষ্প এবং উত্তরীয় দিয়ে এরপরে আমরা বরণ করে নেব আমাদের তাড়াতাড়ি করবেন আমাদের আমরা পুষ্প এবং উত্তরীয় দিয়ে কালীগঞ্জ ব্লকের অন্যতম নেতৃত্ব তাকে বরণ করে নিচ্ছি আমরা। মফিজুল গাজী মহাশয় বরণ করে নিচ্ছে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের
বেলেপুকা নগর অঞ্চলে আমাদের দলের দীর্ঘদিনের সভাপতি এবং নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস এসসি সেলের 2 নম্বর ব্লকের সম্মানিত সভাপতি, তৃণমূল কংগ্রেসের সকল সহকর্মী, সকল যোদ্ধা যারা আজকে এসেছেন, তাদের প্রথমেই জানাই আর সকলকে পরিষেবা দেওয়া। সে যে যেমন পারে, হয়তো অনেকেরই মনে ধারণা হবে যে আমি এমপি, আপনি যা পারেন আমরা তা পারি কিনা, আমরা তো তা পারবো না। সততা তো এমপি সবাই পারে। যে কোনো মানুষ সততার সঙ্গে তার এলাকায় কাজ সকলেই পারে। যে কোনো মানুষ নিষ্ঠা নিয়ে, অর্থাৎ এই কাজটি আমি করবো, এই নিষ্ঠা নিয়ে কাজ করা, তার জন্য এমপি হতে লাগে, সেটা করা যায়। আরেকটি হচ্ছে পরিষেবা দেওয়া। যেই আসুক না কেন, দল মত নির্বিশেষে সকল মানুষের পরিষেবা দেওয়া। কারণ তোমার কাছে একটি পদ আছে, তৃণমূল কংগ্রেসের দেওয়া একটি পদ, সেই পদটি নিয়ে তোমার কি পরিষেবা দেওয়া। যদি তোমার কাছে কোনো অসহায় মানুষ আসে, হাসপাতালের জন্য আসতে পারে, কি করা না এইখানে দিদির অফিসে নিয়ে আসা, অথবা তাকে দিদির ঠিকানা দেওয়া, দিদির ফোন নাম্বার দেওয়া, না হলে জিয়ার ফোন নাম্বার দেওয়া, যে না এখানে গেলে তুমি এই কাজটি করতে পারবে। কোনো স্কুলের সমস্যা হলো, সেখানেও নিতে না পারলে আমাদেরকে বলো, তাহলে তোমার হাত দিয়ে অন্যর হাতে পরিষেবা পৌঁছে যাবে। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন তাই জন্য। ভগবান নিজে কি সব করেন হাতে হাতে? আমাদের তোমাদের সকলকে সৃষ্টি করেছেন যে তোমাদের মাধ্যমে দুস্থ অসহায় মানুষ যাতে পরিষেবা পায়। তৃণমূল কংগ্রেসের এই আদর্শ যে তৃণমূল কংগ্রেস উন্নয়ন পৌঁছে দেবে, পরিষেবা পৌঁছে দেবে সকলের কাছে। সে ধর্ম নয়, বর্ণ নয়, জাত নয়, রং নয়, কারণ দরকার। এইটা কিন্তু করতে হবে। সেইটা করলেই কিন্তু এলাকায় মানুষ তোমায় চিনে নেবে এবং কোনো কিছু হলে বলবে এই ওর কাছে যাও, ও পারবে। তাহলে এই যে তোমার বিশেষ কিছু ক্ষমতা নেই, কিন্তু তুমি যে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার যে আপ্রাণ চেষ্টা করেছো, তোমার এলাকায় এটা ছড়িয়ে গেলেই কিন্তু তুমি একটা জনপ্রিয় নেতৃত্ব হতে পারবে। এটাই আমার বলার কথা। এবং আমি নিজেও সেই কাজে বিশ্বাস করি বলে আমি যেখানেই গিয়েছি সকলেই আমায় আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। আরেকটি কথা, হাসির মুখে সকলের সঙ্গে কথা বলে, হাসির মুখটাই লোকে দেখতে চায়। তুমি পারো না পারো, কেউ এলো তার গায়ে মাথায় হাত গোলাও, হাসির মুখটা দেখাও, দেখবে তোমার অনেক কাজ তুমি করে ফেলেছো। আরো একটি কথা, যে কথা বলবো রাজনৈতিক, যে আমাদের কাছে আর একটি মাত্র দিন বাকি আছে, সেটা হলো আগামী রবিবার দিন, অর্থাৎ কাল দিন। সোমবার দিন আমাদের মহারং, সেটি হলো 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সংগ্রাম, আন্দোলন যা কিছু, এই 21শে জুলাই এক ঐতিহাসিক সভা করেন ধর্মতলার সেই জায়গায়, যেখানে শুধু তৃণমূল কংগ্রেস, তাদের যারা সমর্থক, যারা সেখানে যায়, তাদের পরিবারেরা যে যেখানে আছে, সারা পশ্চিমবঙ্গের সকল গৃহবধূ, তারা শুধু শুধু দেখে না, এটা আমাদের ভুল ধারণা। সারা বিরোধী দল, শুধু পশ্চিমবঙ্গের বিরোধী দল নয়, সারা ভারতবর্ষের সকল রাজনৈতিক দল, বিরোধী দল এবং যারা মমতাদিকে ভালোবাসে, ইন্ডিয়া জোটের সকল দল, তারা কিন্তু এবারের 21শে জুলাইয়ের দিকে তাকিয়ে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কি করতে চলেছে। আপনারা জানেন 16 তারিখে মমতাদি একটি পায়ে হেঁটে মানুষের জনসমর্থনে, মানুষের অধিকার আদায়ে তিনি দরিনা ক্রসিং পর্যন্ত, পালিশ প্যান থেকে দরিনা ক্রসিং পর্যন্ত হেঁটে এসেছিলেন। আমরা সেদিন খবরের কাগজের পাতায়
দূরদর্শনের পর্দায় দেখেছি মানুষের কি বিপুল উৎসাহ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমাদের আগামী দিনে অভিভাবক অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমরা দেখেছি আমরা সেদিন পায়ে পায়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করতে, কারণ 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর কিন্তু বেশি দিন দেরি নয়, আমাদের এই পার্লামেন্ট সেশন শুরু হবে। এরপরেই আমরা কিন্তু জানি যে দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে, সমস্ত পুজো পার্বণ ছাড়ার পরেই কিন্তু দামামা বেড়ে যাবে ঠিক ক্রিসমাসের পরে। তাই আমাদের কাছে কিন্তু বিশেষ সময় নেই। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করব? মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করব বাংলা ভাষাকে রক্ষা করবার জন্য। বাংলা ভাষায় কথা বললে ভারতবর্ষের যেখানে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী রয়েছে, তাদের ক্ষমতা রয়েছে, সেখানে তারা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, না হলে আমাদেরকে আধার কার্ড ভোটার কার্ড এসব দেখে কি করছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, জেলে পাঠিয়ে দিচ্ছে, অকারণে মানুষকে হেনস্থা করছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এনআরসির ভয় দেখিয়ে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলছে। মমতা দিকে আশীর্বাদ করব বাংলা ভাষাকে রক্ষা করবার জন্য। মমতা দিকে আশীর্বাদ করব আপনার ধর্মাচরণ করে আপনি যে এই বাংলার, এই ভারতবর্ষে আপনি যে নাগরিক, তার জন্য আন্দোলন যদি কেউ করতে পারে তা মমতা বন্দ্যোপাধ্যায়ই করবে। আজকের এই দক্ষিণ বিধানসভা কেন্দ্র, জয়নগর বিধানসভা কেন্দ্রের যে বিধানসভার সভাপতি সেলিম লস্করের নেতৃত্বে এখানে যত অঞ্চল আছে সমস্ত অঞ্চলে অঞ্চল কমিটির হাতে অ্যাপ্রুভাল তুলে দেওয়া হবে এবং তার নেতৃত্বে আগামী দিন এই সংগঠন এখানে আরও সুদৃঢ় হবে। এই জন্যই আজকে এখানে অনুষ্ঠান করা হচ্ছে। এই সংগঠনের কি কি কাজ দেখবে এটা একটু যদি বলেন। দেখুন, এই সংগঠনের কাজ মূলত মাদার তৃণমূল কংগ্রেস যে যেমন ইনস্ট্রাকশান দেবেন সেই মতোভাবে আমাদের চলার কথা। এছাড়াও আমাদের কৃষকদের নিয়ে যেহেতু সংগঠনটা কৃষক ভিত্তিক, কৃষকদের যাবতীয় সুরক্ষা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র দেখাশোনা, তাদের বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের দলগতভাবে কোনো সমস্যায় পড়ছে কিনা, কোনো অসুবিধায় আছে কিনা, যাবতীয় যা যা জিনিস করে উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এই সংগঠনটি করা হচ্ছে। কোনো জলাজমি ভরাট হয়ে যদি বিল্ডিং হয় এই সংগঠন কি? হ্যাঁ, একদম অবৈধ কোনো কাজ হলে এই সংগঠন নিশ্চয়ই। দক্ষিণ 24 পরগনায় তো অনেক এরকম অভিযোগ আসছে যে জলাজমি ভরাট হয়ে বিল্ডিং তৈরি হচ্ছে। দেখুন, অনেক অভিযোগ আসে, কোথাও কোথাও সত্যতা আছে, কোথাও আর সত্যতা আছে কিনা সেটা যাচাই করতে হবে, সম্পূর্ণ যাচাইয়ের উপর ডিপেন্ড করবে। আপনার ডিজিগনেশন? আমি মানস দাস, দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি। আছে তো সেক্রেটারি ইমাদুল হাসান মোল্লা রিঙ্কু আছে, প্রেসিডেন্ট শ্যামসুন্দর নস্কর, সৌম্য নস্কর হরিনারায়ণপুর, এসেছেন কি সৌম্যচরণ নস্কর, সেক্রেটারি জাহাঙ্গীর মোল্লা আছে, হাত তুলবে। আচ্ছা, প্রেসিডেন্ট ভানু মন্ডল দক্ষিণ বারাসাত, সেক্রেটারি আয়ুব আলী গাজী দক্ষিণ বারাসাত, প্রেসিডেন্ট জুমান খান গরুড়ু, সেক্রেটারি রুবেশ হাজরা আছে, থ্যাংক ইউ, প্রেসিডেন্ট ইমরান খান উত্তর দুর্গাপুর, সেক্রেটারি মশিউল্লাহ লস্কর আছেন তো? আচ্ছা, প্রেসিডেন্ট নন্দগোপাল নস্কর শ্রীপুর, নন্দগোপাল নস্কর, সেক্রেটারি হাবিবুর রহমান মোল্লা আছেন তো? প্রেসিডেন্ট সাবিরুল লস্কর বেলেদুরানগর, সেক্রেটারি কুমারেশ সর্দার আছেন? ব্যাস। প্রেসিডেন্ট দিনেশ সর্দার, সেক্রেটারি বাবর মোল্লা, প্রেসিডেন্ট আফসাদ হালদার, সেক্রেটারি কুমারেশ শান্তি গোপাল হালদার আছেন? ব্যাস। প্রেসিডেন্ট অভিজিৎ পুটাই সাজারাপুর, সেক্রেটারি রমজান লস্কর, থ্যাংক ইউ, সেক্রেটারি গৌর সামন্ত, প্রেসিডেন্ট সোমান গাজী কুটিকোদা, থ্যাংক ইউ, সেক্রেটারি হচ্ছে গৌর সামন্ত আছেন?
প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সর্দার গার্দিয়ানি, সেক্রেটারি কুতুবউদ্দিন মোল্লা। ঠিক আছে, মোট 12টা অঞ্চল, 6টা এসসি সভাপতি, 6টা সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি। ঠিক আছে, কারণ মানে কোনো দুঃখ থাকে না, একদম সমান থাকে। ঠিক আছে, ওকে। জয়নগর সমিতি প্রাক্তন সহকারী সভাপতি, পশ্চিম কাপড়ি হাই স্কুলের শিক্ষক আনিসুল আলম মোল্লা। আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ শ্রীমতী প্রতিমা মণ্ডল মহাশয়া। উপস্থিত আছেন দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেস কিষাণ বন্ধুর সংগঠনের সভাপতি মানস দাস মহাশয় সহ আমাদের জয়নগরের সভাপতি সেলিম লস্কর, আমার সহকর্মী দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য আমাদের অনুরোধ আছে। সর্বোপরি জেলার যারা কিষাণ মজদুর সংগঠনের যারা নেতৃত্ব আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা আজকের এই সভায় এসেছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং নতুনভাবে যারা দায়িত্ব গ্রহণ করলেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, যাতে ভালোভাবে আগামী দিনে এই সংগঠনকে আমরা একেবারে বুথ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি। আপনারা জেনে থাকবেন যে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল 2000 কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে 1998 সালে। সেদিন তৃণমূল ছাত্র পরিষদ যে বার্তা দেবে সেটা তো তিনি সবাইকে জানিয়ে দেবেন। তাহলে বাংলার এই যে এত হাজার লক্ষ মানুষ সেদিন সমবেত হবে শুধু তো তার থেকে কথা শোনবার জন্য। সেই জন্য আমি নিজেও একজন সাংসদ হিসাবে সেখানে উপস্থিত হব, আমাদের ছেলেপুলেরা সকলে যাবে, সারা পশ্চিমবাংলার মানুষ যাবে। এটা তো আগে থেকে আমি বলবো না কি বার্তা দেবেন, তিনি যে বার্তা দেবেন, অভিষেক যে বার্তা দেবেন, আমরা তো শোনার জন্যই সেখানে উপস্থিত। দিদি, হাইকোর্ট একটা রায় দিয়েছে কালকে দেখলাম আমরা, যে অফিস টাইমে 9টা থেকে 11টা পর্যন্ত মিছিলের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দিয়েছে। তো সেই ব্যাপারে কি বলবেন, যে ওই সময়টাই তো মিছিলগুলো এসে হাওড়া বা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে, তো সেক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে? দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসে যারা কর্মী তারা বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে সকলেই কিন্তু ইতিপূর্বে যেখানে যেখানে অ্যাকোমোডেশন দেওয়ার কথা তারা কিন্তু সকলে সেই জায়গায় ইতিপূর্বে পৌঁছে গিয়েছে এবং বাসে করেই তারা সেখানে যাবে। খুব সকালের দিকেই তারা সেখানে পৌঁছে যাবে, যেহেতু আমাদের 12টায় মিটিং। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, আমরা হাইকোর্টকে মহামান্য বিচারপতি যা নির্দেশ দিয়েছে নিশ্চয়ই সেটা আমরা তাকে সম্মান দেব। ইতিমধ্যেই দল নির্দেশ দিয়েছে যে কীভাবে প্রসেশন করে তারা যাবে এবং যারা স্কুলের স্টুডেন্ট, যারা অফিস যাত্রী, তাদেরকে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য সর্বতভাবে আমাদের প্রশাসন, দলীয় কর্মীরা সজাগ আছে। আমরা কাউকেই ডিস্টার্ব করব না, কিন্তু আমাদের এই যে সভা, এটা প্রতি বছরের সভা, এটা প্রথমবারের নয় এবং ওই জায়গাতেই এই সভা হয়। তাই এখনই এই মুহূর্তে স্থান পরিবর্তন করার জায়গা নেই, কিন্তু প্রশাসন সজাগ রয়েছে যাতে নিত্য পথযাত্রী এবং অফিস যাত্রী, স্কুলের স্টুডেন্ট, তাদের কারোর যেন কোনো অসুবিধা না। আর দিদি, বিধানসভা ভোটের আগে আজকে জয়নগরের কিষাণ ক্ষেত মজুর সেলের কমিটি গঠন করলো, তা বিধানসভা ভোটের ক্ষেত্রে এই কমিটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আপনার মনে হয়, নবনিযুক্ত কমিটি? দেখুন, একটা বাড়ি তৈরি হয়, সেই বাড়ির যে মেন ফাউন্ডেশন সেটা হলো মাদার অর্গানাইজেশন এবং সেই বাড়িকে শক্ত করতে বিভিন্ন পিলার দেওয়া হয়। এই পিলারই হলো কিন্তু যারা বাড়িটিকে সঠিকভাবে শক্ত করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, সেটা হলো শাখা সংগঠন। এই শাখা সংগঠনেরই একটি উইং মমতা বন্দ্যোপাধ্যায়েরই তৈরি করা কিষাণ ক্ষেত মজুর। এই কিষাণ ক্ষেত মজুর সেল যারা এতদিন আমাদের তৈরি হয়নি, মানুষ যে জেলার কিষাণ ক্ষেত মজুর সেলের দায়িত্ব রয়েছে সেইটা তৈরি করেছে এবং আমাদের যে সমস্ত ছেলেরা আমরা যারা দায়িত্ব নেয় নিজেদের অঞ্চলে, সেই অঞ্চলে তারা সেটা দায়িত্ব নেবে এবং 21শে জুলাইকে প্রথম লক্ষ্য রেখে তারা প্রথম তাদের পার্টিসিপেশন কত লোক নিয়ে সেখানে যাবে এবং তারপরের থেকেই তারা দলীয় সকল কর্মসূচি পালন করবে। সেই দলীয় কর্মসূচির একটাই বার্তা হবে যে
2026 মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং আরো অধিক সংখ্যক আসন নিয়ে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটা শেষ প্রশ্ন দিদি, আগামী দিনে আপনার লোকসভা কেন্দ্র নিয়ে কি পরিকল্পনা করছেন উন্নয়নের নিরিখে? দেখুন, আমার যে 5 কোটি টাকা আমি বছরে পাই তা আমার 7 বিধানসভার 7 এমএলএর মধ্যে সেটা যেমন দিয়ে দিই, তাছাড়াও ব্যক্তিগতভাবে মানে স্কুলের যারা আসেন, হাসপাতালের তরফ থেকে সিএমএইচওরা বা বিএমএইচও যা যা বলে সেটা করা হয়। লোকাল এলাকা থেকেও কিছু মানুষ আসেন যাদেরকে আমার কাছে তাদের আবদার বলুন বা তাদের যে প্রেয়ার থাকে, আবেদন থাকে, সেগুলো আমি করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। সিএসআর ফান্ড থেকে এনেও স্কুলগুলোতে আরও যাতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড, যেহেতু আমি পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তাদেরকে আবেদন করে আমার যেহেতু সুন্দরবন এলাকার অনেকগুলো বিধানসভা আছে সেই জায়গায় স্কুলের উন্নতি করতে কাজ করবার চেষ্টা করি। আমি সারাক্ষণ এইখানে আমার জয়নগরের এই যে অফিসটা করেছে খান জিয়াউল হক জেলা পরিষদের সদস্য, এই অফিসে আমি প্রতি শনিবার পার্লামেন্ট থাকলেও এখানে বসি। এটা হলো জনসংযোগ কেন্দ্র, পার্টির অফিস নয়, যাতে আমি যেহেতু জনপ্রতিনিধি আমার কাছে সকল মানুষ তার পরিষেবা পেতে বিধানসভার 7 বিধানসভার সকল, তবে কুলতলি, মগরাহাট, জয়নগর এরা আসে এখানে আমার কাছে পরিষেবা, যেমন বাসন্তীতে বসি।